আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা আশা করি করি সকলে ভালো আছো। তো চলে আসলাম আমরা তোমাদের মাঝে 22তম ভ্লগ নিয়ে। আজকে 22তম ব্লগ নিয়ে আমরা কি করতে যাচ্ছি তোমরা কেউ কি একটু চিন্তা করতে পারো? আসলে আমরা নিজেরাও জানি না, কিন্তু আমরা প্ল্যানিং করতেছি, সমস্যা নেই। এবং এখন সর্বপ্রথম কাজ হলো যে আমরা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ ফ্রেশন আপ হয়ে গেছি, কিন্তু বাসায় আম্মু নেই। আম্মু একটু কাজে হসপিটালে গিয়েছে একটু জরুরি ভিত্তিতে, তাই বাসায় যে রান্না বাড়া এগুলো একটু করা লাগবে, মানে মোটামুটি ডাল ভাত যা করা লাগবে। তো চলো আমরা করে এসে তোমাদের সঙ্গে একটু দেখা করি এবং এতক্ষণে চিন্তা করি যে কোথায় যাওয়া যায়। আবার দেখা হবে তোমাদের সাথে। সো তোমরা তো দেখতে পারলা যে আমরা রান্না বাড়া করতে চলে গেছিলাম। দেখতে পাচ্ছ কেমন রান্না বাড়া করছি, হালকা পাতলা রান্না বাড়া করছি, ভাত ডাল আর যা যা লাগে খাওয়ার জন্য ওটা করলাম। দেখতে পাচ্ছ কি ঘামানোটা ঘামাইছি। তো চলো আমরা নামাজটা পড়ে ফেলেছি, কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে ফিরে আসি। One eternity. সো গাইস, তোমরা তো দেখতেই পারলা যে আমরা বললাম যে আমি আর আমার ভাই যে আমরা চিন্তা করি আজকে কোন জায়গায় যাব। চিন্তা করতে করতে মাগরিবের আজান দিয়ে দিছে এবং আজান দেওয়ার পর আমি চিন্তা করলাম যে আমার বাইকের কিছু কাজ বাকি ছিল, তাই আমরা আমাদের এলাকায় কালবাটি চলে যাচ্ছি। কাজটা শেষ করে আজকের ব্লগটা আবার শুরু করবো আমরা দুজনে মিলে। আমার ভাই নেই, কারণ ও হচ্ছে বাসায়, আমি আর আমার মামাতো ভাই বের হয়েছি। যাচ্ছি আমরা ওইদিকে যা দেখাবো কি কাজ করাচ্ছি বা কি কাজ করালাম। তাড়াতাড়ি, আই হোপ তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের সাথে ওই মিস্ত্রিতে দেখা হোক, যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করছি এবং বৃষ্টিও করছে হালকা হালকা, তোমরা হয়তো বুঝতেই পারছো অনেক হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। আমি যাই একটা সেফ প্লেসে যাই, তোমাদের সাথে আবার কথা হবে। তো তোমরা তো দেখতেই পারলা যে আমরা কাজ করে আসছি, কিন্তু মেকানিক এখন বললো এখন আর কাজ করাবে না, কালকে সকালে আসতে। কালকে সকালে বাইকটা দিয়ে যাইতে হবে। আমি একটু ক্লামের কাজ করে দিয়েছিলাম, তাই সে বললো যে না, হুন্ডা সহ লাগবে। তাই আমরা এখন আমার বাসায় চলে যাচ্ছি। বাসায় যাই আমার বাইরে নিয়ে আমরা একটা কোন জায়গায় যাওয়ার চেষ্টা করব। যেহেতু আজকে ব্লগ নাম্বার 22, আজকে কিছু একটা তো করতেই হবে, তাই না? ডেইলি ব্লগ ভালো হোক আর খারাপ হোক, তোমাদের সাথে তো আমাদের শেয়ার করাই লাগে। চলো বাসায় যাই, আবার দেখা হবে। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা যে আমি বাইকের কাজ করে দিয়ে গেছিলাম এবং যাইয়া দেখলাম মিস্ত্রি বললো কালকে যেতে। তাই আমরা সেদিক থেকে আমি আমার ছোটো ভাইরে নিয়ে চলে এসে পড়েছি বেলি রোড। যেহেতু আজকের ব্লগে আমরা সারাদিন বাসায় ছিলাম, তাই ভাবলাম একটু বেলি রোড থেকে ঘুরে আসি। তো তোমরা তো দেখতে পারলা যে সকাল থেকে ইন্ট্রো দেওয়ার পর আর কোনো খবর নেই। কেন? কারণ আজকে সারাটা দিন আমরা বাসার মধ্যে রেস্ট নিয়েছিলাম এবং আম্মু যেহেতু বাইরে গেছিলো, তাই আর আমাদেরও বেরোয়াটা হয়নি। পরে আম্মু আসলে রেস্ট নিলাম এবং দেখতে তো পারলো বাইরে গেছিলো। এরপর ওরা আসার পর আমি চলে আসি বেলি রোডে এবং এখানেতে এসে দেখি আরও সুন্দরভাবে, আগে তো খাবারের দোকান ছিল, এখন আরও সুন্দরভাবে সব কিছু ডেকোরেটেড ভাবে করা হয়েছে। তো চলো সেগুলো কিছু তোমাদের দেখায়। এইখানে কিন্তু অনেক রকমেরই দোকান ছিল। অনেকগুলো লুচিরও দোকান ছিল সেখানে, এবং সেখানে আমরা জুসেরও দোকান দেখতে পারি দু একটা, এবং মোমো টোমো যা বলো। এবং এখানে কিন্তু আসলে পরিবার নিয়ে মূলত মানুষজন অনেক আসে, এবং এখানে তো দেখতে পারতেছো অনেকগুলো দোকানের ক্রাউডও আছে অনেক। এই যে এখানে দেখতে পাচ্ছ আরেকটি জুসের দোকান। এই যে এখানে আছে ফুচকার দোকান, দেখতে পাচ্ছ তোমরা। এটি কিন্তু বেলি রোডে। এই যে এখানে আবার মোমোর দোকান, এবং এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো পিৎজা, বার্গার, মানে ফাস্ট ফুডের আইটেমে যেখানে ছিল চায়ের আইটেম ছিল, তোমরা চা খেতে পারো। যে এখানে কি ছিল টোকিও ভাইব দোকানের নাম, এখানেও ফাস্ট ফুড। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা বেলি রোডের কিছু সিনারি। আরো সামনে আমরা যাই, দেখি আরো সুন্দর সুন্দর সিনারি পাইনি। এখানে আমরা দেখতে পারি তারা নামের রেস্টুরেন্টটি মূলত দুইটি তালা নিয়ে একটি রেস্টুরেন্ট বা একটি বসার একটি জন্য জায়গা তৈরি করেন, এবং সামনেও আমরা আরো সুন্দর সুন্দর খাবারের জন্য জায়গা দেখতে পারি, যা অনেক সুন্দরভাবে ডেকোরেট ভাবে গুছানো ছিল। এবং সামনে আমরা দেখতে পারি যে এখানে মেয়েদের জন্য টুকিটাকি কেনার জন্য দোকানপাটও ছিল, এবং এখানে আমরা একটি দেখতে পারি ক্যাফে।
তোমরা দেখতেই পাচ্ছ। আমরা দেখতে পারি হালকা করে হঠাৎ করেই বৃষ্টি পড়া শুরু করে দিল এবং এটির আস্তে আস্তে বাড়তেই চলছে। তাই আমরা দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখতেই পারছো খুবই দ্রুততার সাথে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং যাওয়ার পথে যে মুগ্ধকর দৃশ্য, বৃষ্টির সময় আমরা ফ্লাইওভার দিয়ে এসেছিলাম, তাই তোমাদের দেখানোর চেষ্টা মাত্র করেছি। সো তোমরা তো দেখতেই পারলা আমাদের 22তম ব্লগটা কেমনই গেল। 22তম ব্লগটি আমরা আমাদের সাধ্য মতো ভালো করে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। কিন্তু সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে আজকের দিনটাকে আমি লন্ড ফন্ড গেছে, তাও আমরা তোমাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জীবনটা আসলে এরকমই, একদিন আপ একদিন ডাউন থাকে। কয়েকদিন আমরা ভালো ভিডিও দিয়েছি, আবার আজকে একটু নেমে গেছি। ইনশাল্লাহ কালকে আমরা আরো ভালো করার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের গতকালকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবো। তোমাদের খালি বলতেছি মন্তব্য করতে, কারণ আমাদের একটু দরকার তোমাদের মন্তব্য, যে আমাদের কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে এবং কোন জায়গাটি তোমাদের খারাপ লাগছে, বা কোন জায়গাটি আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ দিতে পারছি না, ওটা যদি তোমরা জানাও তাহলে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো আরো ভালোভাবে। এবং তোমাদের কাছে কি আরো নতুন বা ইউনিক কোনো চ্যালেঞ্জ আছে নাকি সেটা কিন্তু জানিয়ে দিতে পারো, কারণ যেই চ্যালেঞ্জ নিয়ে আমরা নেমেছিলাম 30 দিনে 30টা ব্লগ, আজকে কিন্তু 22 নম্বর ব্লগ অলরেডি তোমরা দেখছো। প্রায় মনে করো আর 8টা দিলে কিন্তু আমাদের 30টা হয়ে যাবে, চ্যালেঞ্জটা হয়ে যাবে। সো ইউনিক যদি কোনো চ্যালেঞ্জ থাকে আমাদের কিন্তু জানিয়ে দিতে পারো। এবং অবশ্যই আমাদের যে জায়গাগুলো ভুল হচ্ছে তোমরা না ধরে দিলে কিন্তু কেউ আমাদের পাশে নাই। তোমরাই আমাদের সঙ্গী, আমরাই তোমাদের সঙ্গী। আমাদের অবশ্যই জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনের মাধ্যমে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আশা করি ভালো লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবো, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ।